আগামী ২৬ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। সেই ২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কি এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছাড়বে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক? যা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে অনিয়ম নিয়ে রাজ্য সরকারের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে একটা রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, এবং রাজ্যের তরফ থেকে একটি রিপোর্ট পাঠানো হয়। সেই রিপোর্টটি পরে কেন্দ্রীয় যে গ্রামোন্নয়ন মন্ত্রক তারা সন্তুষ্ট নয়। ১০০ দিনের কাজের প্রকল্পের অনিয়ম যে রোখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেই ব্যবস্থা অর্থাৎ সেই রিপোর্টও পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। সেই রিপোর্টও দেখে কেন্দ্রের যে মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রক তারাও সন্তুষ্ট নয়। সেই কারণে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় পশ্চিমবঙ্গের জন্য যে অর্থ মঞ্জুর করতো, সেই অর্থ মঞ্জুর করছে না। অর্থাৎ আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আবাস যোজনা এবং ১০০ দিনের প্রকল্পের কাজের যে টাকা কেন্দ্র আটকে রেখেছে, সেটা আটকেই থাকবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ২০২২ এবং ২০২৩ সাল থেকে পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের যে অর্থাৎ যে অর্থ মঞ্জুর করা বন্ধ করে দিয়েছে, এবং চলতি বছর অর্থাৎ ২০২৫ এবং ২০২৬-এ এখনো পর্যন্ত কোনো অর্থ পশ্চিমবঙ্গের জন্য মঞ্জুর করা হয়নি ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে। এই প্রকল্পে রাজ্যের যে অনিয়ম বা রাজ্যের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি দল রাজ্যে এসে তারা সমীক্ষা চালায়। সেই সমীক্ষা তারা তাদের যে রিপোর্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে ১০০ দিনের কাজের প্রকল্পে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল, তা প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন। তবে সেই সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন রাজ্য সরকার এ বিষয়ে কি কি পদক্ষেপ করেছে তা জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছেন। ১০০ দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং সেই সময় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানিয়েছিলেন যে রাজ্য সরকার এ বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছিলেন, এবং সেই বিষয়ে তিনি একটি রিপোর্ট চেয়েছিলেন। রাজ্যের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেই রিপোর্ট খতিয়ে দেখেছে এবং এই রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনের এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা, সেই টাকা দেয়া হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এইবার সংসদে এই প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রক লিখিতভাবে জানিয়েছে রাজ্যের থেকে যে উত্তর বা যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছে তা সন্তোষজনক নয়। অর্থাৎ এই রিপোর্ট দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সন্তুষ্ট হয়নি। ২০১৬ থেকে ২০১৭ এবং ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য গ্রামীণ এলাকায় প্রায় ২৫ কোটির বেশি টাকা মঞ্জুর করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৪৫,৫৯,০০০-এরও বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। ২০১৮ সালে আবাস প্লাস সমীক্ষা থেকে ২০২২-এ পশ্চিমবঙ্গের জন্য একটি লক্ষ্যমাত্রা ঠিক করার পর যে অনিয়মের অভিযোগ ওঠে, সেই অনিয়মের পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি টিম পাঠানো হয় রাজ্যে, এবং তারা ফিরে গিয়ে একটি রিপোর্ট দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে। সেই রিপোর্টের পর রাজ্য সরকারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, এবং সেই অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয় রাজ্যের তরফ থেকে। সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১০০ দিনের কাজের ক্ষেত্রেও যে অভিযোগ উঠেছিল তা নিয়েও কেন্দ্রের তরফ থেকে একটি টিম পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং তারা ফিরে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্টেও নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তার ফলে ১০০ দিনের প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তবে কলকাতা হাইকোর্টে ১লা আগস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের কাজের যে প্রকল্প চালু নির্দেশ দিয়েছিল, তারপরে নরেন্দ্র মোদী সরকার কোনো পদক্ষেপ করেননি বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে যেটা বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে, আগামী ২৬ যেহেতু বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের নিরিখে এই মুহূর্তে রাজ্যের যে দুর্নীতির এবং যে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের তরফ থেকে ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্পের টাকা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার, যা নিয়ে রাজ্যের শাসকের তরফ থেকে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তোলা হচ্ছে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে, এবং কতটা প্রভাব পড়বে আগামী ২৬ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে এই ১০০ দিনের প্রকল্পের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা কেন্দ্রের তরফ থেকে আটকে রেখেছে? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।